আমি মহুয়া আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার এই ব্লগে। আজকের ব্লগে আমি শিকাগো বিবেকানন্দ বেদান্ত সোসাইটি, যেটি হোমার গ্লেন শহরে অবস্থিত, সেই আশ্রমটি ঘুরে দেখাবো। চলুন তাহলে আপনারাও আমার সাথে। শিকাগোতে সর্বমোট দুটি আশ্রম আমি আপনাদের আগেই জানিয়েছি। একটি হোমার গ্লেনে অবস্থিত, অপরটি শিকাগো শহরে। হোমার গ্লেনেরটি মানে যেই বেদান্ত সেন্টারে আমরা এখন আছি, সেই বেদান্ত সেন্টারটি যথেষ্ট পুরনো। এই আশ্রমটি তৈরি হয়েছিল 1930 সালে। এটি একটি এন্ট্রান্স, আরেকটি এন্ট্রান্স রয়েছে এই বিল্ডিংয়ের বাঁ দিক দিয়ে। চলুন আপনাদের ভিতরে ঢুকে সেই এন্ট্রান্সটিও দেখাবো। ভিতরে ঢুকলেই সামনে নজরে পড়বে আমাদের ডাইনিং রুম। ডাইনিং রুমের উল্টো দিকেই রয়েছে জুতো এবং জ্যাকেট রাখার জায়গা। তারপরে এই করিডোর দিয়ে হেঁটে গেলে উল্টো দিকে আরেকটি এন্ট্রান্স পড়ে। এই আরেকটি দরজার পাশেই রয়েছে এলিভেটর, যেটি দিয়ে আমরা উপরের শ্রাইনে পৌঁছে যেতে পারি। আর পাশে রয়েছে আরেকটি দরজা, সেখানে সিঁড়িও রয়েছে। এই যে উপরের শ্রাইনে আমরা পৌঁছে গেছি। উপরের শ্রাইনের পাশের দেওয়াল দিয়ে অনেক হিস্ট্রি বাধাই করে রাখা রয়েছে। আমাদের স্বামী বিবেকানন্দ কোথায় কোথায় স্পিচ দিয়েছিলেন, কোথায় ছিলেন, সেই সমস্ত হিস্ট্রি লেখা রয়েছে দেওয়ালে। তার পাশেই এখানে আমাদের মহারাজ ঈশাত্মানন্দজির অফিস ঘর। অফিস ঘরটি এখন লক করা আছে, যেহেতু মহারাজ এখন স্পিচ দেবেন শ্রাইনে। এই যে এখানে আর্ট ইনস্টিটিউটের ছবি দেখা যাচ্ছে। এখানেই স্বামী বিবেকানন্দ পার্লামেন্ট অফ ওয়ার্ল্ড রিলিজিয়নে স্পিচ দিয়েছিলেন। আরও অনেক ছবি সাজানো রয়েছে দেওয়ালে। এই সমস্ত জায়গাতেও স্বামী বিবেকানন্দের পদধূলি পড়েছিল এবং উনি বিভিন্ন সময় বক্তৃতা দিয়েছিলেন। এখানে অনেক তখনকার বিখ্যাত মানুষজনের ছবি দেওয়া রয়েছে, যাদের সাথে স্বামী বিবেকানন্দের সাক্ষাৎ হয়েছিল। এই যে এখানে মিসেস হেলেরও ছবি রাখা রয়েছে। এনার কথা আমরা পত্রাবলিতে পড়েছি। সিঁড়ি দিয়ে নিচে নেমে আসতেই আবার সেই করিডোর পড়বে। এবার ডান দিকে পড়বে আমাদের বুক স্টোর। এখানে ঠাকুরমা রিলেটেড প্রচুর বইয়ের সম্ভার রাখা রয়েছে, যেখান থেকে বই ক্রয়ও করা যায়। বুক স্টোরে কী কী বই পাওয়া যায় সেই নিয়ে আমার আগে একটি ব্লগ করা রয়েছে। এইবার চলে এলাম আবার আমাদের ডাইনিং হলে। চারিপাশটি খুব সুন্দর সুন্দর ছবি দিয়ে সাজানো। এই ছবিগুলি দেখতে অপূর্ব সুন্দর লাগে। শিকাগোতে আরেকটি যে বেদান্ত সোসাইটি রয়েছে, হোম অফ হারমোনি, তারই প্রোগ্রাম লিস্ট দেওয়া রয়েছে এখানে। আপনারা যদি হোম অফ হারমোনি বেদান্ত সেন্টারটি দেখতে চান, তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানাবেন, আমি একদিন ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে। এখানে দেওয়ালে দেখুন কি সুন্দর গঙ্গার ছবি, দক্ষিণেশ্বরের ছবি সাজানো রয়েছে।
আমাদের শিকাগো বিবেকানন্দ বেদান্ত সোসাইটির আগের স্বামীজিদের ছবি এবং তাঁদের জীবনী লেখা রয়েছে এখানে। প্রথমেই দেখলাম স্বামী জ্ঞানেশ্বরানন্দজির ছবি এবং জীবনী। তারপরে আছেন স্বামী বিশ্বানন্দজি, তারপরে আছেন স্বামী ভাষ্যানন্দজি, তারপরে আছেন স্বামী চিদানন্দজি। আমাদের বর্তমান প্রেসিডেন্ট মহারাজজি হলেন স্বামী ঈশাত্মানন্দজি। উনি 2013 সালে এই পদ গ্রহণ করেন। এইবারে চলুন দেখি আমাদের মহারাজ ঈশাত্মানন্দজির অফিস ঘরটি। আমি যখন ভিডিও নিচ্ছিলাম তখন একজন ভক্ত এসেছিলেন ওনার সঙ্গে কথা বলতে। অনেক রকমের বই রাখা রয়েছে স্বামীজির অফিস ঘরে, আর সাথে রয়েছে সুন্দর সুন্দর ছবি ঠাকুরমা আর স্বামীজির। সুন্দর করে সাজানো রয়েছে ভক্তদের বসার জায়গাও। এবার চলুন আপনাদের ঘুরে দেখাই আমাদের দোতলার শ্রাইনটি, যেখানে সব ধরনের পুজো হয় এবং প্রত্যেক রবিবার স্বামীজি স্পিচ দেন। তবে দুর্গাপুজোটি কিন্তু এই ঘরে হয় না, যেহেতু দুর্গাপুজোর সময় প্রচুর ভক্ত সমাগম হয়, তাই দুর্গাপুজোর জায়গাটি আলাদা, ওটিও আপনাদের ঘুরে দেখাবো। এই শ্রাইনটি এত সুন্দর করে সাজানো, এখানে এলে আর কথা বলতে ইচ্ছা হয় না, মন শান্ত হয়ে যায়। পুজোর সময় এই আসনটিতে বসেই আমাদের শ্রদ্ধেয় মহারাজ ঈশাত্মানন্দজি ঠাকুরমায়ের গান করেন। আর প্রত্যেক রবিবার এই পোডিয়ামে দাঁড়িয়ে উনি স্পিচ দেন। আর এইটি হলো মহারাজের বসার চেয়ার। এইবারে চলুন আপনারা আমার সাথে নিচের বেসমেন্টে, যেখানে দুর্গাপুজো হয় প্রত্যেক বছর। নিচে আসতেই ঠাকুরের এই ছবিটি এবং পাশে মা ভবতারিণীর ছবিটি দেখলে মন প্রাণ জুড়িয়ে যায়। এই যে এইখানটিতেই আমাদের দুর্গাপুজো হয় প্রতি বছর। প্রচুর ভক্ত সমাগম হয় দুর্গাপুজোতে, তাই অনেক চেয়ার সাজানো রয়েছে এখানে। এবছরের দুর্গাপুজো অনুষ্ঠিত হবে অক্টোবরের 11 তারিখে। আপনাদের সবার আমন্ত্রণ রইল। রেজিস্ট্রেশন লিঙ্কটি শিকাগো বিবেকানন্দ বেদান্ত সোসাইটির ওয়েবসাইটে পেয়ে যাবেন। এইখানটি পেরোলেই এখানে প্রচুর ঘর রয়েছে। এই ঘরগুলিতে গেস্টরা এসে থাকতে পারেন। অনেক দূর দূর থেকে ভক্তরা আসেন এবং ওনারা থাকেন এখানে। এইটি হলো গেস্ট হাউসের একটি ঘর। এই রকম অনেকগুলি ঘর রয়েছে এখানে।
মহারাজ ঈশাত্মানন্দজির যখন অফিস ঘরে গেছিলাম তখন সুজাতাকে উনি চকলেট দিয়েছিলেন, ওইটি খেতে খেতে এখন সে আমার সঙ্গে ঘুরছে। আর এইটি হলো আমাদের বেদান্ত সোসাইটির কিচেন। ডাইনিং হলে ঠাকুরমা স্বামীজির অনেক সুন্দর সুন্দর ছবি সাজানো রয়েছে, সেইগুলোই আমি এখন আপনাদেরকে একটু দেখাচ্ছি। এইবারে আমাদের বাড়ি ফেরার পালা। বেদান্ত সেন্টার থেকে বেরিয়ে এসে আমরা পার্কিংয়ের দিকে যাচ্ছি। বেদান্ত সেন্টারের পার্কিংটি বিশাল বড়। আমরা শুধু এক প্রান্তে দাঁড়িয়ে রয়েছি। বাইরের দৃশ্যটি দেখুন, খুবই সুন্দর। প্রচুর গাছ দিয়ে সাজানো সুন্দর বাগান। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন ঠাকুর মায়ের কৃপায়। আজকের ভিডিওটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর আপনারা যদি হোম অফ হারমোনি আশ্রমটি দেখতে চান তাহলে সেটিও কমেন্টে জানাবেন। দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরের ব্লগে।